মুষলধারে বৃষ্টি হলে কিংবা বৃষ্টির আগ মুহূর্তে হঠাৎ আকাশে তীব্র আলো এবং কয়েক সেকেন্ড পরই বিকট কোনো শব্দ। মুহূর্তের জন্য আমরা সবাই ভয় পেয়ে উঠি, তাই না? কিন্তু আসলে এই বজ্রপাত কেন হয়, কখনো কি ভেবে দেখেছেন? আমি আমিনুল ইসলাম তাসিন। আজ আমি বিশ্লেষণ করব বজ্রপাত কেন হয়। বজ্রপাত আসলে এক ধরনের বিশাল বৈদ্যুতিক স্পার্ক। যখন আকাশে মেঘ জমে তখন সেই মেঘের ভেতরে ছোট ছোট পানিকণা ও বরফকণা একে অপরের সাথে ধাক্কা খায়। এই ধাক্কাধাক্কির ফলে মেঘের মধ্যে বিদ্যুৎ চার্জ তৈরি হয়। সাধারণত মেঘের উপরের অংশে ধনাত্মক চার্জ এবং নিচের অংশে ঋণাত্মক চার্জ জমা হয়। এখন যখন এই চার্জের পার্থক্য খুব বেশি হয়ে যায় তখন প্রকৃতি সেই ভারসাম্য ঠিক করতে চায়। ফলে হঠাৎ করে আকাশ থেকে মাটির দিকে বা এক মেঘ থেকে আরেক মেঘে বিদ্যুতের প্রবাহ শুরু হয়। এটাই হলো বজ্রপাত। কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে আলো দেখা যায়, পরে শব্দ শোনা যায়। এর কারণ কি? এর কারণ হলো আলোর গতি শব্দের চেয়ে অনেক বেশি দ্রুত। তাই বজ্রপাতের আলো আগে পৌঁছে আর শব্দ পরে আসে। আবার এই সময় তাপমাত্রা প্রায় সূর্যের পৃষ্ঠের কাছাকাছি হয়ে যেতে পারে। এত বেশি তাপের কারণে বাতাস হঠাৎ প্রসারিত হয় আর সেই ধাক্কা থেকেই তৈরি হয় বজ্রধ্বনি। বজ্রপাত খুবই বিপজ্জনক। এই সময় খোলা মাঠে থাকা, বড় গাছের নিচে দাঁড়ানো বা পানির কাছে থাকা ঝুঁকিপূর্ণ। তাই বজ্রপাত হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন। প্রকৃতির এই ঘটনাটা যতটা ভয়ঙ্কর ততটাই বৈজ্ঞানিকভাবে চমৎকার। এখন থেকে যখন আকাশে বজ্রপাত দেখবেন তখন অন্তত জানবেন এর পিছনে কি ঘটছে।